নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিশ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা ভারতের সংবিধান থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা কনস্টিটিউশন এমসিকিউর আমাদের প্রথম ক্লাস। তো প্রত্যেকেই অবশ্যই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় সংবিধানে কাকে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা দেওয়া হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে কি না ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা দেওয়া হয়েছে। এবং মনে রাখবে, আমাদের ভারতের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং ধারা 13, 32 ও 226 এই ক্ষমতার ভিত্তি প্রদান করে থাকে। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে কোন কোন ধারায় সুপ্রিম কোর্টকে এই ক্ষমতার ভিত্তিটা প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। এবং মনে রাখবে যে বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? রাজীব কুমার। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল লিগাল সার্ভিস দিবস কবে উদযাপন করা হয়? তাহলে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে প্রত্যেক বছর পালন করা হয় কবে? 9ই নভেম্বর। ঠিক আছে, 9th নভেম্বর এই দিনটা পালন করা হয়ে থাকে, ন্যাশনাল লিগাল সার্ভিস ডে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? ঠিক আছে, বা দ্বিকক্ষ আইনসভা কোন রাজ্যটিতে রয়েছে? নিম্নে যে রাজ্যগুলো রয়েছে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম নাকি গুজরাট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা তথ্য দেখে নেব। দেখো, অন্ধ্রপ্রদেশ, এছাড়া হচ্ছে কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, এই যে 6টা রাজ্য রয়েছে, এই 6টা রাজ্যে মনে রাখবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। তো এই 6টা রাজ্যের নাম খুব ভালো করে মনে রাখবে, কারণ যেমন ধরনের প্রশ্নটা দেওয়া ছিল এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসবে তোমাদের, যে নিম্নের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। তো একটা যে কোনো অপশানে দিয়ে দেবে, বাকি 3টে অন্য অপশান দিয়ে দেবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই 6টা নাম ভালো করে তোমরা মুখস্থ রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? তো এটা মনে রাখবে, ভাষার ভিত্তিতে সর্বপ্রথম পুনর্গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে মনে রাখবে, এই রাজ্যটি হচ্ছে 1 অক্টোবর 1953 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে 1 অক্টোবর 1953 সালে গঠিত হয়, এবং ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে। ঠিক আছে, এবার দেখো, এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়, সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। ঠিক আছে, এবং মৌলিক অধিকার কতগুলো রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে? 6টি। আগে ছিল 7টি, বর্তমানে রয়েছে 6টি। তো মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার কতগুলো রয়েছে খুব ভালো করে কিন্তু মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 51 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, 1951 সালে কি হয়েছিল? প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসছে, যে প্রথম সংবিধান সংশোধন বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1951 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখণ্ড করা হয়? ঠিক আছে, আগে ছিল উত্তরাঞ্চল, যেটা পরবর্তীকালে নাম পরিবর্তন করা হয়েছে কি উত্তরাখণ্ড। তো এটা মনে রাখবে, করা হয়েছে 2007 সালে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, আরও কয়েকটা রাজ্যের নাম পরিবর্তন করা হয়েছে, যেমন উড়িষ্যা, যেটা ওড়িশা করা হয় কত সালে? 2011-তে। এবং কর্ণাটক, ঠিক আছে, যার আগের নাম ছিল মহীশূর, তাহলে মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয় কত সালে? 1973 সালে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনী জিএসটির সঙ্গে সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 101। ঠিক আছে, 101তম সংশোধনী জিএসটির সঙ্গে সম্পর্কিত। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটাও বহুবার কিন্তু পরীক্ষা এসছে। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বারবার তোমাদের বলে দিই, সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। চলো, পরের প্রশ্ন দেখো, কত সালে প্রথম ভোটদানের জন্য ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়? তো এটা মনে রাখবে, এটা প্রথম ব্যবহার করা হয়েছিল 1983 সালে। ঠিক আছে, 1983 সালে ভোটদানের জন্য প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন ধারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত? তো এটা মনে রাখবে, ধারা 66। ঠিক আছে, ধারা 66 যেটা রয়েছে, এটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন, এবং তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন।
পরবর্তী প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। ঠিক আছে, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর এবং রাষ্ট্রপতিরও কার্যকালের মেয়াদ 5 বছর। এগুলো কিন্তু কার্যকালের মেয়াদ কতদিন কার কত বছর সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা পালিত হয় কবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 26শে নভেম্বর। কারণ কেন এই দিনটিকে ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয় না, 1949 সালের 26শে নভেম্বর কী হয়েছিল, আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই দিনটিকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। এবং কার্যকর কবে হয় মনে রাখবে, 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, 1949-এর 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর হয়েছিল। তো দুটো তারিখ খুব ভালো করে মনে রাখবে, একদম কনফিউজ হবে না। এবং যেদিন গৃহীত হয় সেই দিন সংবিধান দিবস পালন করা হয়, অর্থাৎ 26শে নভেম্বর। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? তো রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো এগুলোই ছিল ভারতীয় সংবিধানের প্রথম পর্বের আজকের এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে প্রত্যেকেই যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরও একবার বলে দিই যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ডেলি কুইজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা আজকের এই ক্লাসে নতুন রয়েছে তারা অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং এটা আমাদের নতুন চ্যানেল, যেটা আমি তোমাদের জন্য আবার নতুনভাবে শুরু করেছি। তো এটা বংটিচ ডিফেন্স একাডেমি, সমস্ত ডিফেন্সের এক্সামগুলোর প্রস্তুতি তোমরা এখান থেকে নিতে পারবে। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।